যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীবৃন্দ, যারা সেই মুহূর্ত থেকে আমরণ অনশনের দাবি ও কর্মসূচি নিয়ে আমরা আমরণ অনশনে নেমেছি। নির্জলা আমরণ অনশন, এখানে আমাদের প্রধান দাবি ছিল এসএসসিকে যোগ্য ও অযোগ্যের লিস্ট সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে এবং মিরর ইমেজ প্রকাশ করতে হবে। ওনারা এখনো পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমাদেরকে সেই বিষয়ে কোনো কিছুই জানাননি। বর্তমান সময়ে 20 ঘন্টা অতিক্রান্ত, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। বোর্ডের প্রেসিডেন্টের সঙ্গে সকাল 8:30টার সময় আমরা মিট করতে চেয়েছিলাম, ওনারা মিট করতে দেননি। ওনারা বলেছে উনি আর আমার সঙ্গে মিট করবেন না। আমাদের কথাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছেছে কিনা সে বিষয়ে আমরা জানি না। ডাক্তাররা ওপরে এসে যারা অনশনে বসে আছেন তাদের শারীরিক কন্ডিশন চেক আপ করতে চেয়েছিলেন, কিন্তু ওনারা সে বিষয়েও আমাদেরকে কোনো সদুত্তর দেননি এবং তাদেরকে উপরে আসতে দেননি। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে, ওয়াটার সাপ্লাই বন্ধ করে দিয়েছে। তো কতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের আর এই বার্তা পৌঁছাতে পারবো আমরা তা জানি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে নিয়ে কি ভাবছে সেটাও আমরা জানি না। কিন্তু আমরা একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি, এই নির্জলা আমরণ অনশন আমরা ততক্ষণ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না নন টিচিং স্টাফেদের যোগ্য এবং অযোগ্যের পূর্ণাঙ্গ তালিকা এসএসসি প্রকাশ করছে। সেই সঙ্গে সঙ্গে ওএমআর ইমেজ কপি পাবলিশ করা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে। এবং আমার সঙ্গে যে সমস্ত সাথীরা আছে তারা যদি কেউ কিছু বলতে চায় তারা বলতে পারে। আমাদের তরফ থেকে সকলের কাছে একটি আহ্বান, প্রত্যেকে আমাদের যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকে যেন তাড়াতাড়ি আমরা সেখানে আন্দোলনে যোগদান করি। আমাদের আন্দোলন বিরোধী ভবনের সামনে হচ্ছে। সকলে এখনো ঘরে যদি কেউ বসে থাকো তাহলে আর কারোই চাকরি বাঁচবে না। এটাই আমাদের শেষ সুযোগ। সবাই এসে বিরোধী ভবনে আমাদের আন্দোলনের সাথে যোগ দিন। আমরা এখানে অনশন করছি, আপনারা বাইরে বসে বিক্ষোভ করুন, আন্দোলন করুন বাইরে, কিন্তু শান্তিপূর্ণভাবে, সম্পূর্ণটাই শান্তিপূর্ণভাবে করুন। আমাদের এই লিস্ট প্রকাশ করতেই হবে। আমাদের সেই আগের কাজে, আমাদের যোগ্য কাজে আমাদের বহাল রাখতে হবে। আমরা লিস্ট নিয়ে তবেই বাড়ি ফিরব।